আল্লাহ বলে, বান্দা, হে আমার বান্দি, তুই ফজরের নামাজ পড়বি, আমি জোহর পর্যন্ত তোর সঙ্গে আছি। জোহরের নামাজ আদায় করবি, আমি আসর পর্যন্ত তোর সঙ্গে আছি। আসরের নামাজ আদায় করবি, আমি আল্লাহ তোর সঙ্গে মাগরিব পর্যন্ত আছি। মাগরিবের নামাজ আদায় করবি, আমি আল্লাহ তোর সঙ্গে এশা পর্যন্ত আছি। এশার নামাজ আদায় করবি, আমি আল্লাহ তোর সঙ্গে ফজর পর্যন্ত আছি। হে বান্দা বান্দি, জেনে রাখ, জেনে রেখো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তাদের সঙ্গে 24 ঘন্টা থাকি। 24 ঘন্টার জন্যে আমি আমার বান্দা বান্দির ফাহারাদার হয়ে যাই। এই 24 ঘন্টার মধ্যে বান্দার যদি কোনো ছোট গুনাহ হয়ে থাকে, সাথে সাথে আমি মাফ করে দেই। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আছেন, দেখেন অবস্থা। নামাজ পড়লাম আমি, ঠিক আছে, কি পড়লাম? নামাজ আমি পড়ে নিলাম, আর 10 মিনিট বললেই তো হবে। নামাজ আমি পড়ে নিলাম, কি নিলাম? নামাজ আমি পড়ে নিলাম। আল্লাহ বলে, আমার বান্দা, আমার বান্দি আমাকে এত ভালোবাসলো। কি বল? এত ভালোবাসলো, ভালোবাসার পরও সে ক্ষান্ত হয় না। সালাম ফিরে বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত তাওবা করলো, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আমার যেই উম্মত তাওবা করলো, আমি নবী ঘোষণা দিলাম সে যেন জীবনে কোনো গুনাহ করলো না। আজকে যারা 3 বার আমার সঙ্গে ইস্তেগফার পড়েছেন, আল্লাহ তাআলা বলেন তারা মাসুম হয়ে গেছে, মাসুম হয়ে গেছে, মাসুম হয়ে গেছে। আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছি। ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, এক লোক গুনাহ করত, গুনাহ করার পরে গুনাহটা লিখত, প্রতিদিন যত গুনাহ করত সে লিখতে থাকত। লিখতে 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 কয়েক বছরে 99টা ভলিউম তার গুনার হয়েছে। কত ভলিউম? এরম উঁচা উঁচা একটা রুম হয়ে যাবে। এত গুনাহ সে করেছে। আজকে যখন গুনাহ লিখবে, যা দেখে গুনাহ যে লিখবে ওই কাগজের মধ্যে কোনো জায়গা নাই। হঠাৎ করে জবান দিয়ে চলে আসছে, আল্লাহ আমি বুঝি এত গুনাহ করে ফেলেছি, গুনাহ যে লিখবো আজকে জায়গাও দেখতেছি না। যখন আল্লাহ বলেছে, আল্লাহ আওয়াজ দিয়ে ফেলছে, লাব্বাইকা ইয়া আবদি। 99 ভলিউম গুনাহ, 99 ভলিউম কি গুনাহ। হঠাৎ করে আল্লাহ ডাক চলে এসছে। আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আবদি। এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, এটা বুঝে নিবেন। এটা কলিজা ছিঁড়ার কথা। দিল ছিঁড় ছিঁড় কে
দেখো, কলিজা ছিঁড়া ছিঁড়া দেখো আশিকের কলিজার অবস্থা কি, গুনাহ করে মাপ চাওয়া ব্যক্তির অবস্থা কি। দিল ছিঁড় ছিঁড়কে দেখো, দিল ছিঁড়া ছিঁড়া দেখো গুনাহগারের কলিজার অবস্থা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিল ছিঁড় ছিঁড়কে দেখো। আল্লাহু আকবার। সে তো তওবা করে ফেলেছে, আল্লাহ বলে ডাক দিয়ে ফেলেছে। আল্লাহ বলে আমাকে কেন ডাক দিয়েছিস বান্দা? সে বুঝতে পারছে একবার না আল্লাহ বলে ডাক দেওয়াতে আমার মালিক আমার সঙ্গে সাড়া দিছে। নামাজ পড়লে না জানি আমার মালিক আমার সঙ্গে কতবার সাড়া দেয়। গিয়ে অজু করে ফেলেছে। অজু করে যখন আসমানের দিকে তাকিয়েছে, এটা তো সবার জন্যই, জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খোলা হয়ে গেছে। আমরা যারা নামাজ পড়ি আমাদের জন্য খোলা হয় কি হয় না? হয় কি হয় না? বলে হুজুর 8টা দরওয়াজা কেন খুলেছেন? আল্লাহ বলে আমি যত বড় আমার প্রতিদান তো তত বড়। হে বান্দা, তোর যেন জান্নাতে ঢুকতে কষ্ট না হয়, এই 8টা দরওয়াজার যেই দরওয়াজাটা দিয়ে তুই জান্নাতে ঢুকতে মনে চায় তুই ঢুকে যাবি, তোর জন্য কোনো বাধা না। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। তওবাকারীকে কে ভালোবাসে? আল্লাহ তাআলা ভালোবাসেন। ঠিক কি ঠিক না? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদের নবীকে মুবারকবাদি দেওয়ার জন্য প্রত্যেক আসমানে ফেরেশতাদের বহর, প্রত্যেক আসমানে নবীরা। মেরাজ কা দুলহা আ গয়া। মেরাজের দুলহা কি করছে? চলে এসেছে। কি হয়েছে? চলে এসেছে। अल्लाह ने फरमाया तुम तो दुनिया की दुल्हा को मुबारकबादी देता है, मैंने मेरे दोस्त को मुबारकबादी देता है। আমাদের নবীকে মুবারকবাদি দিয়েছে কে? স্বয়ং। তো জোরে বলেন, মনে বিশ্বাস। আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ। এই যে 3বার আল্লাহ বললাম, আরশে যাওয়ার 3টা লিফট, 3টা সিঁড়ি অতিক্রম করলাম। তাহলে আমাদেরও আরশে যাওয়ার সুযোগ আছে। মাত্র একটাই কারণ, দোস্তের কারণকে, দোস্তের কারণে দোস্তের উম্মতদেরকে সুযোগ দিয়ে দিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। কি শুকরিয়া আদায় করবেন আল্লাহ, কি শুকরিয়া আদায় করবেন। আমারও আজ কোনো সবাই বুঝতেও না, কইব কি কইছে। আরে ভাই, সবচাইতে দামি মানুষ তো ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজের পর अल्लाह तालार जिकिर करे থাকে। आप तो सुबहान अल्लाह बोल लिया। नबी ने फरमाया हर नमाज की बात सुबहान अल्लाह 33 मरतबा पढ़ो। কতবার? তাহলে 33টা হজের সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। 3 বার পড়া হয়ে গেছে সুবহানাল্লাহ,
3টা হজের সওয়াবও লেখা হয়ে গেছে, লেখা হয়ে গেছে। কষ্ট হয় আপনাদের? কষ্ট হলে আমি দোয়া করে দিই, ঠান্ডা অনেক। আল্লাহ 33 বার সুবহানাল্লাহ দৈনিক 5 ওয়াক্তে কতবার হয়? কতবার হয়? 33 বার, 100 বার হয়নি। হিসাব করেন কত হয়? আরে ভাই, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, 5 33 কত হয়? 165। তাহলে প্রত্যেক নামাজের পর 33টা হজ হয়। 5 ওয়াক্ত পড়লে কত? 165 হজের সব লেখা হয়। এখানে পয়েন্ট খোঁজ করবেন, এখানে হজের সব লেখা হয়। আর নিজের মা জননী, নিজের মা জননীর দিকে ভালোবাসার নজরে একবার তাকালে একটা কবুলিয়ত হজের সওয়াব লেখা হয়। কি হয়? 6 লাখ টাকা দিয়ে হজ করলাম, হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা জননীর দিকে একবার মোহাব্বতের নজরে তাকালে একটা হজের সব লেখা হয়। সাহাবায়ে কেরাম বলে, হুজুর যদি 2 বার নজর করি, কয় 2টা কবুলিয়তে হজের সব পাবা। সাহাবায়ে কেরামেরও জোশ আসছে, নবী পাকেরও জোশ আসছে। বলে আচ্ছা 10 বার যদি নজর করি তাহলে কত হবে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ভালোবাসার নজরে তাকাও 10 বার নজরে 10টা কবুলিয়ত হজের সব পাবে, পাবে। সাহাবায়ে কেরাম বলে, হুজুর যদি 100 বার নজর করে, যদি 100 বার, এই কথা কইছ না, এই উন্দুরগল, এই যদি 100 বার নজর করি কত? 100 কবুলিয়ত হজের সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হবে। ভাই আমি সুদ দিতে আসি না, সুর কিন্তু জানি না যে তা না, আমি দিতেছি না, কারণ কয়েকটা কথাই আমি শুধু বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আল্লাহ তাআলা বলেন, অমুক শহরে একটা কসাই আছে, সে তোমার সঙ্গে জান্নাতি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম নবী না, পাওয়ারফুল নবী। আল্লাহ কি কইল? আমার লোক বলে কসাইটা থাকবে, আমার সঙ্গে কি থাকবে? কসাই থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, বুঝতে আর বাকি নাই, তার মধ্যে কিছু কারবার আছে। কি আছে? আল্লাহ যখন বলেছে কসাই আমার সঙ্গে থাকবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে লুকিয়ে রইছে। দেখে একটা লোক আইসা বাড়িতে ঢুকলো, মা জননী রে, বুড়া ছিল, উঠতে পারতো না, অর্ধাঙ্গ ছিল। আইসা মাকে ধোয়ালেন, সবকিছু পরিষ্কার করলেন, পায়খানা প্রস্রাব সব পরিষ্কার করে ধুয়ে দিলেন, দিয়ে মাকে নিজ হাতে খাওয়াইয়া দিলেন। খাওয়ার পরে মা বলে, আল্লাহ আমার ছেলেটাকে আপনি আমাদের নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতে রেখে দিয়ে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি নাই, জিজ্ঞেস করে বাবা ডাক দিয়ে বের করছে, তুমি কি করো? বলে আমি কসাই কাজ করি। সকালে যাওয়ার সময় পুরা রাত্রে মা সব কিছু ভরায় ফেলায়, আমি আমার নিজ হাতে আমার মা জননী সব পরিষ্কার করে থাকি। বাজারে যাওয়ার পূর্বে খাওয়াইয়া যায়, আবার ব্যবসার কাজ সেরে এসে মার সব পরিষ্কার করে দেয়। मूसा अलैहिस्सलाम बोले तुमको बहुत मुबारकबादी, तुमको बहुत मुबारकबादी, तुमको बार बार मुबारकबादी, तुमको बार बार सलाम। अल्लाह ताला तुम्हें एमनी भावे कबूल करे निয়েছে, তুমি একজন কসাই মায়ের খেদমত করে আমি মুসার সঙ্গে জান্নাতি হয়ে গেলে তোমাকে মোবারকবাদীর শেষ নেই। আমাদের যাদের মা বাপ জীবিত আছে আমাদের লাভ হয় না, লস হয়। যার মা বাপ নাই তাকে জিজ্ঞেস করেন, কান্নাকাটি করেও তো দেখতে পায় না, পায়। وقل رب ارحمهما كما ربياني صغيرا। হাজার হাজার হুজুর দাওয়াত দিছেন, দাওয়াত দিয়ে মার জন্য বাবার জন্য দোয়া করাইতেছেন। এই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু আপনি একজন দিন মজুর, আপনার মাথায় মাটির বস্তা, আপনার মাথায় সিমেন্টের বস্তা, আপনি মাথায় বস্তা নিয়ে বলেন আল্লাহ আমার মা বাবাকে একটু মাফ করে দেন। শুধু বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, তো আমার ফেরেশতারা আমার বান্দা মাথায় বোঝা নিয়ে মা জননীকে ভুলে নাই, বাবা জানকে ভুলে নাই। সে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে দেরি হয়েছে। আমি আল্লাহ শুধু তার মা বাবাকে মাফ করি নাই, যে বলেছে আমি তাকেও মাফ করে দিলাম। কষ্ট হয় আপনাদের? ইফোলা মাইন্ডের বাইক ফাটাইতে পারেননি আপনারা? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে এখানে বসে পড়লেন আমার শেখ মুর্শেদ মুবারক করিম রহমতুল্লাহ আলাই। আমার দাদি শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। উনি 8 মাস পছন্দ করতেন। কি মাস? 8 মাস পছন্দ করতেন। এখন আমার পিসা হুজুর, আমার শেখ, আমার কাকা লাই ভরে 8 মাস আনছে, যে মায়ের কাছে কান্দে, মা আমি মুবারক তো কান্দস কিল্লাই কই, যেই মাছগুলি আপনি পছন্দ করেন ওই মাছগুলি আমি কিনে আনছিলাম আপনাকে দেখানোর জন্যে। আপনার চোখ নাই, আপনি দেখতে পারবেন না, সেজন্য আমি ক্রন্দন করতেছি। কয় মুবারক তুই ক্রন্দন করবি না,
তোর মার দুনিয়ার চোখে না গেছে, আরেকটা চোখ আল্লাহ তোর মারে দিয়ে দিছে। मोहब्बत में तेरे मिटा दे खुदाया, तेरी दर पे हमको लगा ले खुदाया। अल्लाह আপনার মোহাব্বতে আমাকে শেষ করে দেন, যদি শেষ না করেন আপনার ভালোবাসায় আপনার সঙ্গে আমাকে লাগাইলন। আল্লাহ বলে, বান্দা, হে আমার বান্দি, তুই ফজরের নামাজ পড়বি, আমি জোহর পর্যন্ত তোর সঙ্গে আছি। জোহরের নামাজ আদায় করবি, আমি আসর পর্যন্ত তোর সঙ্গে আছি। আসরের নামাজ আদায় করবি, আমি আল্লাহ তোর সঙ্গে মাগরিব পর্যন্ত আছি। মাগরিবের নামাজ আদায় করবি, আমি আল্লাহ তোর সঙ্গে এশা পর্যন্ত আছি। এশার নামাজ আদায় করবি, আমি আল্লাহ তোর সঙ্গে ফজর পর্যন্ত আছি। হে বান্দা বান্দি, জেনে রাখ, জেনে রেখো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তাদের সঙ্গে 24 ঘন্টা থাকি। 24 ঘন্টার জন্যে আমি আমার বান্দা বান্দির ফাহারাদার হয়ে যাই। এই 24 ঘন্টার মধ্যে বান্দার যদি কোনো ছোট গুনাহ হয়ে থাকে, সাথে সাথে আমি মাফ করে দেই। فقلت استغفروا ربكم إنه كان غفارا। আছেন, দেখেন অবস্থা। নামাজ পড়লাম আমি, ঠিক আছে, কি পড়লাম? নামাজ আমি পড়ে নিলাম, আর 10 মিনিট বললেই তো হবে। নামাজ আমি পড়ে নিলাম, কি নিলাম? নামাজ আমি পড়ে নিলাম। আল্লাহ বলে, আমার বান্দা, আমার বান্দি আমাকে এত ভালোবাসলো, কি বল, এত ভালোবাসলো, ভালোবাসার পরও সে ক্ষান্ত হয় না। সালাম ফিরে বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত তাওবা করলো, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আমার যেই উম্মত তাওবা করলো, আমি নবী ঘোষণা দিলাম সে যেন জীবনে কোনো গুনাহ করলো না। আজকে যারা 3 বার আমার সঙ্গে ইস্তেগফার পড়েছেন, আল্লাহ তাআলা বলেন তারা মাসুম হয়ে গেছে, মাসুম হয়ে গেছে, মাসুম হয়ে গেছে। আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছি। ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, এক লোক গুনাহ করত, গুনাহ করার পরে গুনাহটা লিখত, প্রতিদিন যত গুনাহ করত সে লিখতে থাকতো। লিখতে 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 কয়েক বছরে 99টা ভলিউম তার গুনার হয়েছে। কত ভলিউম? এরম উঁচা উঁচা একটা রুম হয়ে যাবে। এত গুনাহ সে করেছে। আজকে যখন গুনাহ লিখবে, যা দেখে গুনাহ যে লিখবে ওই কাগজের মধ্যে কোনো জায়গা নাই। হঠাৎ করে জবান দিয়ে চলে আসছে, আল্লাহ আমি বুঝি এত গুনাহ করে ফেলেছি,
গুনাহ যে লিখবো আজকে জায়গাও দেখতেছি না। যখন আল্লাহ বলেছে, আল্লাহ আওয়াজ দিয়ে ফেলছে, লাব্বাইকা ইয়া আবদি। 99 ভলিউম গুনাহ, 99 ভলিউম কি গুনাহ। হঠাৎ করে আল্লাহ ডাক চলে এসছে। আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আবদি। এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, এটা বুঝে নিবেন। এটা কলিজা ছিঁড়ার কথা। দিল ছিঁড় ছিঁড়কে দেখো, কলিজা ছিঁড়া ছিঁড়া দেখো আশিকের কলিজার অবস্থা কি। গুনাহ করে মাপ চাওয়া ব্যক্তির অবস্থা কি। দিল ছিঁড় ছিঁড়কে দেখো, দিল ছিঁড়া ছিঁড়া দেখো গুনাহগারের কলিজার অবস্থা কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিল ছিঁড় ছিঁড়কে দেখো। আল্লাহু আকবার। সে তো তওবা করে ফেলেছে, আল্লাহ বলে ডাক দিয়ে ফেলেছে। আল্লাহ বলে, আমাকে কেন ডাক দিয়েছিস বান্দা? সে বুঝতে পারছে একবার না আল্লাহ বলে ডাক দেওয়াতে আমার মালিক আমার সঙ্গে সাড়া দিছে। নামাজ পড়লে না জানি আমার মালিক আমার সঙ্গে কতবার সাড়া দেয়। গিয়ে অজু করে ফেলেছে। অজু করে যখন আসমানের দিকে তাকিয়েছে, এটা তো সবার জন্যই। জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খোলা হয়ে গেছে। আমরা যারা নামাজ পড়ি আমাদের জন্য খোলা হয় কি হয় না? হয় কি হয় না? বলে, হুজুর 8টা দরওয়াজা কেন খুলেছেন? আল্লাহ বলে, আমি যত বড় আমার প্রতিদান তো তত বড়। হে বান্দা, তোর যেন জান্নাতে ঢুকতে কষ্ট না হয়, এই 8টা দরওয়াজার যেই দরওয়াজাটা দিয়ে তুই জান্নাতে ঢুকতে মনে চায় তুই ঢুকে যাবি, তোর জন্য কোনো বাধা না। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তওবাকারীকে কে ভালোবাসে? আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই লোক ওযু করে গিয়ে নামাজে দাঁড়ায় বলে, আল্লাহ, আমি তো এসে গেছি আপনার কাছে। ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকটে থাকে যে দৈনিক প্রত্যেক রাকাতের মধ্যে 2 বার আল্লাহর কুদরতি ভয়ে কপাল এবং হাত নাক ঠেকে দেয়। আল্লাহ তাআলা বলে, আমি আর স্থির থাকতে পারি না, আমি আমার বান্দা বান্দির মাথা এবং পিঠের মধ্যে আমি আল্লাহ হাত বুলাইতে থাকি। मोहब्बत मानो अल्फाज मिलाई नहीं जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। ভালোবাসা এটা কাউকে বোঝানো যায় না, এটা কাউকে দেখানো যায় না। আমার বিবির সঙ্গে গোপনে আমার কি হয় সেটা আমি জানি, আমার বিবি সাহেবা জানে। আশিকের সঙ্গে মাশুকের সঙ্গে কি হয় সেটা একমাত্র আশিক আর মাশুক জানে, পৃথিবীর কেউ জানে না। শরাবে মোহাম্মদ পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, ला इलाहा ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 20 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আমলনামায় 14,000 কোটি নেকি লেখা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মায়ের কাছে যাবে, মা বলবে আমার কোনোদিন বিবাহ হয় না, আমার সন্তান হইল কোত্থেকে? বাবা বলবে আমি আবার বিয়ে করলাম কবে, আমার সন্তান হইল কবে? আমার তো বিবাহ করি নাই। সব অস্বীকার করতেছে, নেকির জন্য দৌড়াইতেছে। একটা নেকি কাহারো কাছে পাওয়া যায় না। এক লোকের কাছে গেছে, যাওয়ার পরে ওই লোকে বলে ভাই আমার নেকিটাই তুমি নিয়ে যাও, আমার নেকিটাই তুমি নিয়ে যাও, আমার এই একটা নেকি ব্যতীত আর কোনো নেকি আমার কাছে নাই। আমি জানি আমি একটা নেকি দিয়ে জান্নাতে যেতে পারবো না, কিন্তু আল্লাহর যে মায়া ওই বান্দা এটা জানতো না। আল্লাহু আকবার। যখন নেকিটা দিল, আল্লাহ কি জানেন কি জানেন না? জিজ্ঞেস করে নেকি পাইলা কোথায়? কয় কেউ দেয় না, মাও পরিচয় দেয় না, বাবাও পরিচয় দেয় না, একটা লোক পাইলাম তার আর কোনো নেকি নাই। বলে ভাই তুমি আমার নেকিটা দিয়ে জান্নাতে চলে যাও, আমি এইভাবে থাকি তো আমি এমনি তো হিসাব হইলেও জাহান্নামী। আল্লাহ তাআলা বলেন এই নেকি কার কাছে পেয়েছ? আল্লাহ কি জানেন কি জানেন না? আল্লাহ আকবার। এই কিয়ামতের ময়দানে এই জিনিসটা যে করলো, দয়া দেখালো, আল্লাহ এর চাইতে কত কোটি কোটি গুণ দয়াবান বেশি। আসল যে আল্লাহ এক নেকিওয়ালাকেও ভালোবাসে, একটা নেকিওয়ালাকেও যে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলে যাও তোমার এই দূর সময় তোমাকে যে নেকিটা দিয়েছে তুমি তাকে নিয়ে আমার চিরদিনের জান্নাতের মধ্যে ঢুকে যাও। ওই জান্নাতীরা জান্নাতে ঢুকে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদা। ওই মালিকের শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদের সঙ্গে ওয়াদা করেছিলেন জান্নাত দিয়ে দিবেন। আজকে তো জান্নাত দিয়েই দিলেন। দিছে না দেয় নাই? দিছে না দেয় নাই? এ জগতের মানুষ জাহান্নাম বানিয়েছেন 7টা আর জান্নাত বানিয়েছেন 8টা। মায়া না থাকলে বুঝি 8টা জান্নাত বানা। কত মায়া, কত মায়া, কত মায়া, কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহু আকবার। কেমনে বুঝাবো আমি? নবীরা নবীদের উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে গেলেন। ওলিরা ওলিদের কি মুরিদদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সবাইকে নিয়ে জান্নাতে যাওয়ার শেষ। আল্লাহ তাআলার দয়া দেখো, আল্লাহ তাআলার মায়া দেখো। আল্লাহ ওলিদেরকে জিজ্ঞেস করে তোমাদের আর লোক টোক আসেনি? কয় না। নবীদেরকে জিজ্ঞেস করে আপনাদের যারা জান্নাতে যাওয়ার নেওয়া হয়েছে কি হয়েছে না? বলে আল্লাহ সব খতম হো গয়া, সব শেষ,
আমাদের আর জানা নেই কি নেই, আমরা জানি না কে ঈমান এনেছে, কে কালিমা পড়েছে, এটা একমাত্র জানে কে? আল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলেন আর নাই আপনাদের জানা মতে? বলে না, নাই। কি নাই? জানা মতে নাই। আল্লাহ তাআলা বলেন ওলিরা জানার প্রশ্নই আসে না, নবীরাই যেখানে জানে না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দান সালুন না একটা কি আছে, সালুন আছে, চাউল সালুন একটা আছে, গুড়ি সালুন একটা আছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলে জান্নাতে জাহান্নামের মধ্যে আল্লাহর কুদরতি হাত দুইটা এইভাবে জাহান্নামের মধ্যে দিবে। যারা জীবনে একবার কালিমা পড়ছে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহ 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 জাহান্নামের মধ্যে আল্লাহর কুদরতি হাত যখন দিবেন, যারা আসলেই একবারে জাহান্নামী, তারা জীবনে কালিমা পড়ে না, তারা ওই যে মাছের মতো জাল যখন টাইনা কাছে আনে, যেগুন আল্লাহ দিলে মজবুত, লাভ দিয়া জালেতে টকে টুকে বাইরে যায়, যায় কি যায় না? বাইরে চলে যায়। জাহান্নামীর এইভাবে লাভ দিয়ে ভরে যাইব জাহান্নামে। আর যারা জীবনে একবার কালিমা পড়ছে, তারা আল্লাহ তাআলার কুদরতি হাতে করে আল্লাহ তাদেরকে না জান্নাতে ঢেলে দিবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার ভালোবাসা দিয়ে আজকে এই মাহফিলে আসতে পারি নাই। আমার শুধু একটুখানি নিয়ত ছিল আজকে আসব। আল্লাহ তাআলা বলেন তোর নিয়তের সাথে সাথে আমি আল্লাহ তোকে কবুল করে ফেলেছি, তাই মাহফিলে নিয়ে এসেছি। বান্দা জিজ্ঞেস করে আল্লাহ কেন এনেছেন? আমি যাকে ভালো কাজ করার জন্য নিয়ে আসি, আমি তাকে মাফ করে দে। তাকে কি করে দেয়? গুনাহ মে সারি उम्र गुजारी ऐ मेरे मौला ऐ मेरे बारी, किसको पुकारी तेरे भिखारी ऐ मेरे मौला ऐ मेरे बारी। अल्लाह আপনার দরবারের ভিক্ষুক হাজির হয়েছে, গুনাহের মধ্যে পুরা জীবন কাটিয়ে দিয়েছি, ছোট গুনাহ বড় গুনাহ কোনোটাই ছাড়ি নাই। আল্লাহ আজকের এই কনকনে শীতের মধ্যে শুধু একটা আশা নিয়ে বসে আছি, কখন আপনার রহমতের ছোঁয়া পাবো, কখন আপনি ঘোষণা দিবেন আমার বান্দা তুই কাঁদিস নে, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তোর চোখের পানি আমার আর সহ্য হয় না, তোর চোখের পানি আমার আরশের কন্দন শুরু হয়ে গেছে। হে বান্দা তুই আমার আরশকে স্থির হইতে দে, স্থির হইতে দে। তোর চোখের পানির এত দাম, তোর চোখের পানির এত দাম, তোর চোখের পানি তীরের মতো আসমান সেইদা আমার আরশে চলে আসছে। বান্দা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কে বলেন? ইমামে গজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওই গুনাহগার সুখ কি পাইছে? আল্লাহ বলে তোর সব গুনাহ মাফ করে দিছি। এখন সেজদার মধ্যে যে মালিকের সঙ্গে কথা কয়, আল্লাহ গুনাহ না মাফ করে দিয়েছেন, নেকির খাতাও তো জিরো। আল্লাহ তাআলা বলেন
এ আমার বান্দা, আমার শান শুধু গুনাহ মাফ করা নয়, আমি মালিকের শান কি জানিস? কাযালিকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি মালিকের শান হলো গুনাহের জায়গার মধ্যে নেকি লিপিবদ্ধ করে দেওয়া। এটা হইল আমি মাওলার শান। আজকে যখন বাড়িতে যাবেন, যখন চোখের পানি ফেলে যাবেন, চোখের পানির এত দাম, এটা আসমানকে ছিদ্র করে তীরের মতো। চোখের পানির এত দাম, আসমানকে ছিদ্র করে তীরের মতো। সামনে মুরব্বীরা, আসমানকে ছিদ্র করে তীরের মতো। তীরের মতো কিসের মতো সেটা আমার স্মরণ আসে না, সেজন্য বলতে পারতেছি না। তীরের মতো ছিদ্র করে এই চোখের পানি আর সে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন গুনাহ মাফ হয়, গুনাহের জায়গায় নেকি লিপিবদ্ধ করা হয়। হে জগতের মানুষ, দুনিয়ার আগুন পানি দ্বারা নিবানো যায়, জাহান্নামের আগুন চোখের পানি তো এটা তীরের চাইতে ওইটার পাওয়ার বেশি। এই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন নিবানো যায়, কিন্তু আশিকের ইশকের আগুন নিবেন না কিছু না। এটা আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। এটা ইন্তেকালের পরে বোঝা যায়। ওই যে আল্লাহ 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 বলতে বলতে চলে গেছে। ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছিলেন, এক মুরিদকে ধোয়াইতে নিছে, ধোয়াইতে গিয়া দেখে তার কলিজা পোড়া গন্ধ আসে। কলিজার থেকে আল্লাহ আল্লাহ শব্দ বের হইতেছে, সব ঝাঁঝরা হয়ে গেছে। দুনিয়ার আগুন নিবানো যায়, জাহান্নামের আগুন নিবানো যায়, কলবের আগুন নিবানো যায় না। শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया। हाजी আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্তি রহমতুল্লাহ আলাইহি 10 বছরে সারজ দিয়া ফজর নামাজ পড়ছে। কত জ্বলন, কত জ্বলন। কই জ্বলন तूने दी है मेरे दिल में या रब, জ্বলন की दवाब पिला दे खुदाया। আল্লাহ জ্বলন্ত দিছে না, ঘুমাইতে পারি না, কথা বলতে পারি না, কোনো দিকে তাকাইতে পারি না। যেদার দেখতা হো ওদার তু হি তু হ্যায়, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ, আমি যেদিকে নজর করি আপনি মাওলাকে দেখি, আর কিছু দেখি না। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। इल्लल्लाह 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 इल्लल्लाह। अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 আরশে উঠো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইরো তরিকার পীর সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া ফজর পরে এইভাবে 1200 বার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার আল্লাহ আল্লাহ 600 বার সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া ফজর পরে 1200 বার মাগরিবের পর 1200 বার তাহাজ্জুদের পর 1200 বার 40 দিন আমল করবা আমি হাজী আমদাদুল্লাহ গ্যারান্টি দিলাম 41 দিনের মাথায় তুমি যেদিকে তাকাইবা ওই দিকে বানেন না মাওলার দেখতে পাইবা আল্লাহর দেখতে মনে চায় কার কার মনে চায় আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আল্লাহ সবাইকে কবুল করুক जवानी ने तुझको मजनू बनाया बुढ़ेपे ने तुझको क्या क्या सताया जवानी तुम्हारे पागल करेছে কি করেছে ফারকে ফারকে গুরো পেন্টাসি কেন্ডমে গুরো কক্সবাজার গুরো আরেকজনের মাইয়া হুন্ডার পিছনে করে লইয়া কুতুর কুতুর করো কি করো না বান্দরে ঘরের তন বান্দর জন্মাই সেই জন্য এরম করে এটা যদি তোর মা হইতো তুই নজর করতে পারতি এটা যদি তোর বোন হইতো নজর করতে পারতিনি এটা যদি তোর খালা হইতো নজর করতে পারতিনি এটা যদি তোর ফুফি হইতো নজর করতে পারতিনি মনে রাখিস তুই নিজের জায়গা জাহান্নামে নিচ্ছিস আল্লাহ তোকে দিয়া কি করব তোর মতো লুচ্চার এই জমিনে 1 পয়সারও দাম নাই কিয়ামতের ময়দানেও 1 পয়সারও দাম নাই আছে নাকি আপনারা বলেন আস্তে কথা ফাটাই লাইব আস্তে কথা চুরিও করবা আবার সিনাও জুরি কয় দরবেশেরা সিকুট দেয় কিনলে গা আর তুই বেডি লইয়া সিটকে দেশ কিনলে গা তো তা ফাটাইলাম দরকার এদিন সিরে বিরালাম দরকার চিৎকার হবে আল্লাহর ভয়ে কার ভয়ে কার ভয়ে তোমরা তো বেডি করে লাও আসছো কি গে গুত্তা কোনা নেই अल्लाह ने चेन जवानी ने तुझको मजनू बनाया बूढ़े पैने तुझको क्या क्या सताया जवानी तुम्हारे पागल करছে দেখতে कर बेडी লইয়া গুরো চুরি করতে যাও ডাকাতি করতে যাও যখন বুড়া হওয়ার পরে ফামের আড্ডি গেছে একটা ভাঙ্গা গেলে নাতি কয় হ্যাঁ ফুলায় কয় হ্যাঁ আল্লাহ কয় হ্যাঁ শুরু হয়েছে মাত্র কয় গুরু মাত্র কি শুরু জওয়ানি নে তুঝকো আজকে জওয়ান ভাইরা মাহফিলের ব্যবস্থা করছে জান্নাতে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করছে আর শাহজিমে থাকার একটা ব্যবস্থাপনা করেছে লাভ হয়েছে না লস হয়েছে আর যদি হুজুরে যাওয়ার পরে এটা দাঁড়িগুন কর্তন করে ফাইবনি কোসে সড়াটা ঠিক কি ঠিক না জব জওয়ানি ঢলেগি পস্তায়েগা তু যখন জওয়ানি শেষ হয়ে যাইব আর কাম হইব না কাম হইব না জোয়ানি অবস্থায় তুমি যে কিচ্ছু আমি সব জানি জানে না আজকে পাক্কা ওয়াদা করেন গুনাহ ছোট হইলেও করব না এই দেখো কারা কারা গুনাহ করবেন না তো দাড়ি কামাইলে মনে হয় সোয়াব হয় সিগারেট খাইলেও সোয়াব হয়
সিগারেট যেন এত ভালো, ফাঁসা সিঁদুর দিয়ে টাকা, ঠিক কি ঠিক না? খাইস, এটা বালা। কও গুনাহ ছোট হইল, নেক ছোট হইল। আমি আপনাকে মুরিদ করাইতাম না, মুরিদ এত বড় বড় মোবাইল ব্যবহার করে। আচ্ছা, ওই আডা মাহিনা মাইয়া ডি দেহে যারা ভাইটা যায় ফাড়া। দেখা হইব তো তখন লগে বেটা কিয়ামতের ময়দান, কিচ্ছু দেখা হইব। মগার ঘরের মগা খাড়া করবি আগা, মনে রাখিস। বন্য সুযোগ পাইতি না, বন্য সুযোগ পাইতি না। ক আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার বলেন আল্লাহ, গুনাহ ছোট হইলেও করিব না, নেক ছোট হইলেও ছাড়িব না, ঠিক কি ঠিক না? নামাজ কাজা করিব না, জিকির ফিকিরে থাকিব, আপনার সঙ্গে থাকিব। আল্লাহ আপনি কবুল করে নিন। বিশ্ব ইজতেমায় তো যাইবেন ইনশাল্লাহ, 13, 14, 15, ঠিক কি ঠিক না? আর খালি সিদ্দিক লাগাইবেন, মিশা কথা কইবেন, তারপরও সিদ্দিক লাগাইবেন। স্মরণা শ্রেণী প্রথম কথা কন না, কিন্তু স্মরণা শ্রেণী সব সিদ্দিক লাগা, ঠিক কি ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, হুজুর মেরাজে যাওয়া না, এর চাইতেও যদি কোনো কঠিন কাজ আপনি করে থাকেন, এটা আপনার জন্য সম্ভব, কারণ আপনি আল্লাহর পেয়ারা দোস্ত, আপনি হাবিবুল্লাহ, ঠিক কি ঠিক না? আর কোন নবীর সঙ্গে, নবীর নামের সঙ্গে কি নাই? হাবিবুল্লাহ নাই, মুসা কালিমুল্লাহ আছে, ঈসা রুহুল্লাহ আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে। আর আমাদের নবীর সঙ্গে কি আছে? হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, হে আবু বকর, আজ থেকে তোমার নাম সিদ্দিক ঘোষণা হয়ে গেল, তুমি হইলা সত্যবাদী। সুবহানাল্লাহ। বাজে কই আমি ওই হযরত সওয়াব হয়ে যাব, কইটা লিখে কই রেখে আল্লাহ সব সিদ্দিক লাগাইলা, ঠিক কি ঠিক না? যাতে হাফিজুর রহমান সিদ্দিক স্টোরি ওয়াজ করে, হেতেও সিদ্দিকি লাগাইলা। আরে ঘর কই, দুয়ার কই, হান্দায় কই, আল্লাহ তুই জানোস, আমি কিচ্ছু জানি না। ভাই তোমরা আমারে মারো, জলদি মারো, তিনটা করে মাইরে দাও, তবু নবীরে কষ্ট দিবা না, আল্লাহকে কষ্ট দিব না। রাজি আছেন তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুক। মাশাল্লাহ। কয় হুজুরেরও 12টা বাজছে, আমগো 12টা বাজছে, ঠিক কি ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করুক। এই শীতে দিয়া বইয়া থাকলে আল্লাহ মাফ না করে পারবো না। নিয়ে বিশ্বের কোথাও এইভাবে ওয়াজ নসিহত এত সময় ধরে হয় না। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, লগে জানি কুত্তাটারও কবুল করে। 250 বছর আল্লাহর কাছে হায়াত চাইছিলাম, আল্লাহর যেন ডাকুন যায়, ঠিক না? জান্নাতে যাওয়ার পরে মানুষ শুধু আফসোস করবে, আল্লাহকে একটা ডাক কেন বেশি দিয়ে আসতে পারলাম। সেজন্য ওইখানে আফসোস করলে তো কাজে আসবে না। আল্লাহ আল্লাহ জিকির বাড়াইয়া দিবেন, হার্টের রোগও থাকতো না। ও এটারে কাইটা কি বাল্ব লাগান লাগতো না, ঠিক না? কাইটা কয় ওফেন, কি ওফেন হার্ট সার্জারি পুরা ঢাইলে লিছে, ঠিক কি ঠিক না? হাইলান লাগতো না, কি লাগতো না? হাইলান লাগতো না। শুধু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ